ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট কসমোপলিটান ডেন 2 এর দাপটে নাকাল চট্টগ্রাম। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, মশা নিধনে মাঠে নেমেছে সিটি মেয়রও। কর্ণফুলী টানেলের অতিথিশালা এখন ভুতুড়ে বাড়ি। 450 কোটি টাকা পানিতে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া চলছে, জানালো সেতু বিভাগ। এবং বান্দরবানে নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে মাসব্যাপী ক্রীড়া মেলা শুরু। পিছিয়ে পড়া খেলোয়াড়দের মাঠমুখী করাই লক্ষ্য, জানালেন আয়োজকরা। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট কসমোপলিটান ডেন 2 এর দাপটে তটস্থ চট্টগ্রাম। শহর ছাড়িয়ে দাপট দেখাচ্ছে প্রত্যন্ত গ্রামেও। সিভিল সার্জন বলছেন, ডেঙ্গুর এই ভ্যারিয়েন্ট ভয়ানক হওয়ায় মেডিকেলে বেড়েছে রোগীর চাপ। অন্যদিকে সিটি মেয়র শাহাদাত নেমেছে ডেঙ্গু প্রতিরোধে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের ডেঙ্গুর নতুন রূপ কসমোপলিটন ডেন 2, যার দাপটে কাঁপছে পুরো শহর, ছড়াচ্ছে শহর ছেড়ে গ্রামেও। এই ভেরিয়েন্ট এতটা ভয়ানক যার ফলে মৃত্যু হয়েছে অনেকের। সিভিল সার্জনের তথ্য মতে ডেঙ্গুতে এই ভেরিয়েন্টের ফলে চট্টগ্রামে চলতি বছরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃত্যুর কারণটা যেটা আমরা দেখছি সেটা হলো ডেন 2 প্যারাডের কারণে হচ্ছে। সেটার কারণে দ্রুত রোগী খারাপ হয়ে যাচ্ছে এবং জটিলতা সৃষ্টি করতেছে। আর বিশেষ করে যে রোগীগুলো মারা যাচ্ছে সেগুলো এখানে আমরা দেখেছি, স্টাডি করে দেখেছি। কক্সবাজারে ছিল 10 জন, বান্দরবনে ছিল এবং খাগড়াছড়ি ছিল, নোয়াখালীর ছিল, চট্টগ্রাম জেলা ছিল। এই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত 4000-এর কাছাকাছি হলেও 2 দিন আগেও এক নারীর মৃত্যু সহ চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে 40 জন। এর মধ্যে 21 জন নারী ও 4 শিশু রয়েছে। তবে চট্টগ্রাম মেডিকেল পরিচালক বলছেন, ডেঙ্গু রোগীদের বাঁচাতে চেষ্টা ত্রুটি নেই তাদের। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার রয়েছে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ স্যালাইন। কালকে আমরা 3000 স্যালাইন পেয়েছি। তারপর এর আগে ছিল আমাদের 1700 স্যালাইন। এবং কারো যদি প্লাটলেট লাগতেছে আমরা তাদেরকে ট্রান্সফিউশন করতেছে প্লাটলেট। এইদিকে সিটি মেয়র ডাক্তার শাহাদাত ছুটছেন ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি নিয়ে, চালাচ্ছেন মশক নিধন কার্যক্রম। আমাদের কার্যক্রম চলছে, প্রতিটা ওয়ার্ডে চলবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আমি নিজে সেটা মনিটরিং করছি এবং এটা প্রত্যেকটা ওয়ার্ডে কার্যক্রম চলবে এবং আমরা চাই যে এই শহরটা সুন্দর থাকুক। তবে জনগণ সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চট্টগ্রাম মেডিকেলের রোগীদের নরমাল স্যালাইনের কোনো সংকট নেই বললেন চট্টগ্রাম মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। সকালে ডেঙ্গু ওয়ার্ড সহ চট্টগ্রাম মেডিকেলের বেশিরভাগ ওয়ার্ড পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, রোগীদের যেন অন্তত স্যালাইন সংকট না হয় সেই বিবেচনায় পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে তাদের। ঢাকা থেকে আজও অনেক স্যালাইন ঢুকেছে মেডিকেলে, তাই রোগী ও রোগীর স্বজনদের স্যালাইন সংকটের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের এখানে হাসপাতালে নরমাল স্যালাইনের কোনো সংকট নেই। যে স্যালাইনগুলো আছে আমরা ডেঙ্গু রোগীদেরকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ওদেরকে প্রথমে আমরা এই স্যালাইনগুলো দিয়ে যাচ্ছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে খাগড়াছড়িতে 16 দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস
উদযাপন করা হয়েছে। সকালে কর্মসূচির আওতায় খাগড়াছড়ি প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার বলেন, কন্যা সন্তানদের পড়াশোনার কাজে যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। নিজের পরিবার ও সমাজের বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। চট্টগ্রামে কর্ণফুলী টানেলকে ঘিরে বিলাসবহুল 7 তারকা মানের নির্মাণ হওয়া অতিথিশালা এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। নির্মাণ কাজ শেষ হলেও একদিনের জন্য চালু হয়নি আনোয়ারার পার্ক কিচড়ে নির্মিত এই অতিথিশালা। নগর বিশ্লেষকরা বলেছেন 450 কোটি টাকা নির্মিত এই বিলাসবহুল অতিথিশালা কোনো কাজে আসবে না। তবে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া চলছে বললেন সেতু বিভাগ। কর্ণফুলী টানেল এলাকা ঘুরে এসে রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয় রিপোর্ট দেখুন বিস্তারিত। চট্টগ্রামের আনোয়ারার পার্কি সৈকত এলাকায় বিলাসবহুল একটি অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেতু বিভাগ। তাই 450 কোটি টাকায় নির্মিত এই অতিথিশালাটিতে রয়েছে প্রায় 5000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত 31টি বাংলো। এর মধ্যে একটি ভিআইপি বাংলো নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে। সামনে সুইমিং পুল সহ এমন কিছু নেই যা এই বিলাসবহুল অতিথিশালায় পাওয়া যাবে না। 31টা আছে বাংলা, আর ভবনে একটা সিকিউরিটি ভবন আছে, সিকিউরিটি থাকার জন্য একটা বিল্ডিং আছে, কনভেনশন সেন্টার আছে একটা, মসজিদ আছে একটা বড় মসজিদ। এই অতিথিশালা নির্মাণে বেড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয়, যেটি এখন খালি পড়ে আছে আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল। কর্ণফুলী টানেলকে ঘিরে একের পর এক সাগর পাড়ে নির্মাণ করা হয়েছে অতিথিশালা। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রকল্পের কারণে দেশের টাকা হরিলুট হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এটা আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ওখানে হয়তো একটা বা দুইটা ঘর থাকতে পারতো। এই জায়গায় যে বিশাল ব্যয়বহুল একটা প্রকল্প করেছে, এই ধরনের প্রকল্পগুলো করা অন্যায়, এটা দেশের টাকার অপচয়। এখন কিছুটা হলো এটার ব্যয় উদ্ধারের জন্য এটাকে অন্যভাবে ব্যবহার করা যায় কিনা, এটা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাটাই সমীচীন হবে। সেতু বিভাগের এই কর্মকর্তা বলছেন দ্রুত সরকারি ও বেসরকারিভাবে এই অতিথিশালা পরিচালনার দায়িত্ব দিতে পারলে লোকসান কমে আসবে। পুরো সার্ভিস এরিয়াটা আমাদের কনস্ট্রাকশন শেষ হয়েছে। আমরা এখন বিবে থেকে এটা লিজ দেওয়ার জন্য, লং টার্ম লিজ দেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে। তো আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এটা জানি আমরা কোনো একটা ভালো কোম্পানিকে আমরা লং টার্ম একটা লিজ দিতে পারি। টানেল দিয়ে গেল অক্টোবর মাসে দৈনিক গড়ে 3500 যানবাহন চলাচল করেছে। অথচ প্রকল্পের সমীক্ষায় বলা হয়েছিল টানেল চালু হলে দিনে 20,719টি যানবাহন চলবে। যানবাহন চলাচল কম হওয়ায় টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের ব্যয় উঠছে না। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। চট্টগ্রামের দেওয়ানহাটে চলছে নানা প্রজাতির পাখির মেলা। দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বিস্তারিত তুলে ধরছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আজিয়া আর আইসি চট্টগ্রামত দেওয়ানহাটত ফাঁকির আটক ভিতর আর আইসি নানা রকমের ফাঁকি লই নিয়ে এটা যারা পাখি ফালার, যারা লালন পালন করার ইতারা ফাঁকি লই নিয়ে এটা আইসি দেওয়ানহাটত আরা বোর রইমে ফাঁকি আরা দের এটা
ফৈতর আছে বিভিন্ন রকমের বোর্ড রম্যারা ফাঁকি আরা দেখি আরা ফাঁকি আছে এটা বাজিরিকাদের বিভিন্ন কবুতর দেহির বিভিন্ন জাতের পাখি টাকি দেহির এই আর কি আইও আইলাম দে কবুতর লইবে লাগবো এই আর কি দাম আইজু ন চাই আই আর হয়তো ইয়া জোড়া মিলিতাম চাই দে আর কি জোড়া মিলিলে তারপরে মানে কি দরদাম করছো দেখে পুরো দেখে খরগোশ দেখে ব্যাগ বিভিন্ন রকম ফাঁকি আছে ফাঁকি দেখি হ্যাঁ রেগুলার আই সোমবার অর্ধে বৃহস্পতিবার উদিত পাঁচজন আরা দেনারর জিবে ফাঁকিরাট হয় এই ফাঁকিরাট হইতে সপ্তাহে 2 দিন আরা আজি এসছি সোমবারে আবার বোধ বৃহস্পতিবারে আবার এই পর্যন্ত ওনারা ভালো থাকুন সবই হবে বাসায় বসে আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি চট্টগ্রাম প্রতিদিন সংবাদে পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির সাথে থাকুন।